ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চরাঞ্চলে ধু বালুচরে একসময়ে ধান ও চীনাবাদামের আবাদ করা হলেও বর্তমানে সেখানে বাড়তি ফসল হিসেবে উন্নত জাতের ভুট্টার আবাদ করছেন কৃষকেরা। এক সময় যে জমিতে বছরে একটি বা দুটি ফসল আবাদ করা যেত, আজ সেই জমিতে বাড়তি ফসল হিসেবে উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আবাদ করে সফলতার মুখ দেখছেন চাষিরা। এমনকি স্বল্প খরচে অধিক লাভজনক হয় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন এখানকার কৃষক। এরই মধ্যে জেলার নর্থ চ্যানেল ও ডিক্রি চরের কৃষকেরা ভুট্টা সংগ্রহ শুরু করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভুট্টার দাম ও ফলন ভালো হয় খুশি কৃষকেরা। আগে আমরা ধানের চাষ করতাম, ধানের ফলন কম, এখন ভুট্টায় ফলন বেশি, এই কারণে আমরা ভুট্টা চাষ করতেছি। এখন আমরা এটাই লাভবান ভালো। না, আমরা ভালো আছি। আগে চীনাবাদাম করতাম, এনে মনে করেন চীনাবাদামের পাশাপাশি ভুট্টার আবাদ করি। ভুট্টার আবাদে মনে করেন যে বিঘা প্রতি 13-14 টাকা খরচ যায়। খরচ যায়। এখন খরচ যাওয়ার পরে এখন মনে করেন যে 28,000, 27,000, 30,000 টাকা বিঘা প্রতি লাভবান থাকে। তাই আমরা খুব ভালো আছি। তবে সার ও কীটনাশকের দাম কমানো সহ সহজ শর্তে কৃষকদের ঋণ প্রদান করা হলে আগামীতে আরও ভুট্টার আবাদ বাড়বে বলে আশা কৃষকদের। সার ওষুধের যে দাম, তাতে সরকার একটু সার ওষুধের দাম কমাই দিলে আগামীতে আমরা বেশি করে একটু ভুট্টা লাগাইতে পারতাম। আমি এই বছর 8 বিঘা ভুট্টা লাগাইছি। এই ভুট্টার খরচের পরিমাণ আসছে 1,50,000 থেকে 60,000 টাকা। এই ভুট্টার বিক্রি করে যে ফসল আমি অর্থ পাবো, তাতে আমি আশা করতেছি যে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা বেচা কেনা করবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর 5,200 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5,871 হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 670 হেক্টর বেশি। এদিকে চরাঞ্চলের 1 বা 2 ফসলি জমিতে ভুট্টার আবাদ বৃদ্ধির মাধ্যমে ভুট্টার আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলার কৃষি কর্মকর্তা। বাংলাদেশের জন্য একটা মূলত বৈদেশিক আমদানি নির্ভর একটা ফসল ভুট্টা, আর এই ভুট্টা মানুষের খাবার, পশুর খাবার প্রভৃতি উৎপাদন হয়ে থাকে। তো একক আয়তন জমিতে ভুট্টার উৎপাদন বেশি হতে কৃষকের জন্য এটা লাভজনক। ফরিদপুর জেলায় 2 ধরনের জমি আছে, একটা সমতলে, একটা বিচ্ছিন্ন চরে। বিচ্ছিন্ন চরে প্রচুর পরিমাণ জমি এমন রয়েছে যে তারা শুধুমাত্র শীতকালে একটা ফসল চাষ করে থাকে, যে চীনাবাদাম। কৃষি বিভাগ সেই জায়গাগুলোতে কাজ করছে যে সেইখানে ন্যূনতম কিছু সেচের ব্যবস্থা করে যদি ভুট্টা আবাদ করা সম্ভব হয় খরিফ 1 মৌসুমে, কৃষকদের যেমন লাভবান হওয়া সম্ভব কৃষকদের পক্ষে, তেমনি আমদানি নির্ভর একটা ফসল হয়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। ফরিদপুর জেলায় এবছর 5,871 হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 61,645 মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।